রমজান পাওয়ার পরে আপনার যে উম্মত নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, ওই উম্মতের দল ধ্বংস। রাসূল জিবরীলের দোয়া শোনার সাথে সাথে আমিন বললেন। যে উম্মতের দল আপনার নাম শোনার পরে আপনার প্রতি দরুদ পাঠাইল না, আপনার উপর দরুদ পড়ল না, ওই নাফরমানের দল ধ্বংস। রাসূল বললেন আমিন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে মিম্বরে যখন উঠবেন, রাসূল মিম্বরে উঠতেছেন, প্রথম পা রাখলেন, মিম্বরের প্রথম সিঁড়িতে বসলেন, প্রথম সিঁড়িতে উঠলেন, আর রাসূল বলেন আমিন। রাসূল ওই দিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরেও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, ওই সময় রাসূল বলেন আমিন। ওই দিন রাসূল জুমার নামাজ পড়াইয়া যখন শেষ করলেন, মিম্বর থেকে নামলেন, ওই সময় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, অন্য শুক্রবার দিনের মতো নয়, আজকে আপনার কাছ থেকে একটা ব্যতিক্রমী একটা দিন আমরা দেখলাম, ব্যতিক্রমী কাজ দেখলাম। এই ব্যতিক্রমী কাজ দেখার কারণ কি? রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের বিরাবিরিতে বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, আমি যখন আজকে মসজিদে ঢুকলাম, আমি দেখি রে আমার সামনে জিবরাইল আমিন হাজির। যেই মুহূর্তে আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, ওই সময় জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে খবর দিয়ে পাঠাইছেন আপনার কাছে যেন খবরগুলা পৌঁছায়, আপনি যেন এই দোয়ার সাথে আমিন বলেন। রাসূল বলেন জিবরিল আমার কানে প্রথম সিঁড়িতে ওঠার সাথে সাথে বললেন, ও নবী মুহাম্মদ, রমজান পাওয়ার পরে আপনার যে উম্মত নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, ওই উম্মতের দল ধ্বংস। রাসূল জিবরীলের দোয়া শোনার সাথে সাথে আমিন বললেন। ও মুমিন, 2 নম্বর সিঁড়িতে রাসূল যখন উঠলেন, ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম সিঁড়ির কারণ জানলাম, তা বুঝলাম, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন কেন? রাসূল বলেন সাহাবায়ে কেরাম, দ্বিতীয় সিঁড়িতে আমি ওঠার সাথে সাথে জিবরাইল আমিন আমার কানে দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই নাফরমান উম্মতের দল তাদের মা বাবার খেদমত করল না, তারাও ধ্বংস। আল্লাহর পয়গম্বর দোয়াখানা শোনার সাথে সাথে বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 কারণ জানলাম। তৃতীয় সিঁড়িতে উঠলেন, তৃতীয় সিঁড়িতে আবারও বললেন আমিন, তার কারণ কি? রাসূল বলেন সাহাবায়ে কেরাম, আমি যখন তৃতীয় সিঁড়িতে উঠলাম, জিবরাইল আমিন আমার কানে কানে দোয়া করেন, ও পয়গম্বর, যে উম্মতের দল আপনার নাম শোনার পরে আপনার প্রতি দরুদ পাঠাইল না, আপনার উপর দরুদ পড়ল না, ওই নাফরমানের দল ধ্বংস। রাসূল বললেন আমিন।